হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা ইতিমধ্যে বুঝে গেছো যে এটা কিসের রেসিপি, ঝটপট কমেন্টে জানিয়ে দাও। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য দেখো, প্রথমে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা আমি দু টুকরো করে কেটে নেব। গোটা লাউটা আমি রাঁধবো না বন্ধুরা, অর্ধেকটা আমি রান্না করব। তো দেখো, এই অর্ধেক লাউটা প্রথমে আমি আবার দু টুকরো করে নিলাম। এবার এটাকে ছোট ছোট টুকরো করার জন্য প্রথমে এর বোটাটা কেটে নিলাম। এবার মাঝখান দিয়ে আবার এটা কেটে নেব। এবার আমি লাউটার খোসা ছাড়িয়ে নেব। লাউয়ের খোসা কিন্তু খুবই পাতলা হয় বন্ধুরা। তো দেখো লাউয়ের খোসাটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো আমার লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কাটছি। দেখো বন্ধুরা, আমি ছোট ছোট করে কিভাবে কেটে নিলাম। এইভাবে পুরো লাউটা আমরা কেটে নেব। তো দেখতেই পাচ্ছ সমস্ত লাউ আমার কাটা হয়ে গেছে। এবার এটা আমরা খুব ভালো করে ধুয়ে নেব এবং তারপর চলে যাব রান্না করতে। তো চলো শুরু করা যাক রান্না। প্রথমে আমি কড়াইতে লাউগুলো দিয়ে দেব। কোনো তেল বা জল ছাড়াই আমরা লাউগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এগুলো একসাথে মেশানোর পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লাউয়ের প্রচুর জল থাকে। যখন আমরা এর মধ্যে নুন দেবো, দিয়ে ঢাকা দেবো, লাউ তার জল ছাড়বে এবং সেই লাউয়ের জলে লাউগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার নাড়া হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে তোমরা এভাবে মিশিয়ে দেবে বন্ধুরা, যাতে সব জায়গায় নুন আর হলুদটা লেগে যায়। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলছি বন্ধুরা। দেখো আমাদের লাউটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউ থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমরা দেখো নামিয়ে নিয়েছি লাউটা। এবার ওই কড়াইতে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে। 5 ফোড়ন যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এবার এটা খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে বন্ধুরা, তখন দেখবে মশলার চারপাশ দিয়ে তেল ছেড়ে দেবে আর মশলা কষানো একটা সুন্দর গন্ধ বাড়াবে। এটা থেকে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। আমার যে সমস্ত বন্ধুরা বিগিনার, তারা কিন্তু এই সমস্ত ছোট ছোট টিপসগুলো ফলো করে খুব সুন্দর রান্না করতে পারে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তখন কিন্তু তরকারিটার একদমই স্বাদ হবে না। ওই কারণে অনবরত নেড়ে যেতে হবে। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অতএব মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমরা এই মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই লাউটা দিয়ে দেব। এবার আবার খুব ভালো করে মশলার সাথে লাউগুলো আমি মিশিয়ে দেব। আমার তো লাউয়ের তরকারি খুব ভালো লাগে। আমার মতন আর কোন কোন বন্ধুদের লাউয়ের তরকারি প্রিয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখো ভালো করে মশলার সাথে লাউটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এটা কি মাছের মাথা বন্ধুরা, তোমরা কমেন্টে বলে দাও দেখি।
এবার মাছের মাথাটা আমি লাউ দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেবো, যাতে মাছের মাথাটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা, লাউয়ের মধ্যে যে মাছের মাথাটা রেখেছি সেটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটা খুন্তি দিয়ে হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এটা আমরা ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দেবো মাছের মাথাটা। তাতে কি হবে, তাতে মাছের মাথার পুরো ফ্লেভারটাই লাউয়ের ভিতরে চলে আসবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে লাউ। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই রান্না সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থেকো, বাই।